আমরা অনেকেই কিন্তু এই টাইপের ম্যাচ কাট দেখি, প্লাস আপনি স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন এগুলো সবগুলো কিন্তু ম্যাচ কাট করে করা হয়েছে। আর এগুলো একসময় আমরা প্রিমিয়ার প্রো থেকে ফটোশপে নিয়ে এরপর অনেক কাজ টাজ করে অনেক কষ্ট করে তারপরে করা লাগতো, তাই না? সো আমি আপনাদের আজকে এমন একটি টেকনিক দেখাবো যেটা ইউজ করে আপনি এই ম্যাচ কাটগুলা ফটোশপ ইউজ না করে শুধুমাত্র এআর মাধ্যমে অনেক জোস ওয়েতে ব্যবহার করতে পারবেন। এবং আপনি চাইলেও কিন্তু এই টাইপের ভাইরাল রিলস থেকে শুরু করে আপনার নিজের কন্টেন্টেও এই টাইপের ম্যাচ কাট দিতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাই। সো আমি আমার প্রিমিয়ার প্রোতে একটা ফুটেজ নিয়ে রেখেছি। এখন এই ফুটেজটাতেই মূলত হচ্ছে আমি ম্যাচ কাটটা করবো। আর শুরুতে দেখেন আমার এইখানে একটা গরু ঘাস খাচ্ছে, ঠিক আছে? সো আমি এখানে কি করবো, আমি মূলত হচ্ছে গরুর কালার চেঞ্জ করবো। এখানে অনেকগুলা কালারের ভেরিয়েন্ট আনবো। একটা ম্যাচ কাটের মাধ্যমে আমি একটু জুম করবো, জুম করার পরে এখানে অনেকগুলা কালারের ভেরিয়েন্ট আসবে। সো এখান থেকে আমি টাইম লাইনটা জুম করে নিলাম এবং ফ্রেমটা ধরবো এখান থেকে, দেখতে পাচ্ছেন ফ্রেম। সো ফ্রেমটা ধরার পরে আমি এক ফ্রেম আগে যাব এবং এখানে সি দিয়ে একটা কাট করব এবং পরবর্তীতে গিয়ে এখানেও একটা কাট দিব এই ফ্রেমটা। তো এখানে আমি লেফট ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে দেখেন ফ্রেম হোল্ড অপশন, এটাকে ক্লিক করে আমি এটাকে হোল্ড করে দিব। হোল্ড করার পরে আমি এইটাকে ধরে এখান থেকে জাস্ট করে নিব এবং এটাকে একটু বাড়িয়ে নিব এখান থেকে। সো আমার দেখেন এখানে কিন্তু একদম সেম একটা ফ্রেম এবং এখানে শুরু হইলেও আমার এখান থেকেই শুরু হচ্ছে। সো এখানে যে একটা ফ্রেমটা হোল্ড হয়েছে এটা বোঝা যাচ্ছে না। এই যে এটা এখান থেকে আমি একটা ফটো নিব, এই যে এখান থেকে জেপিজি একটা ফটো নিব। সো ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে আমি এটা ডাউনলোডেই রাখি। ডাউনলোডে রাখার পরে আমি এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে দিয়ে আমি একটা জেপিজি নিয়ে নিই। এখানে আমি যদি এখানে যাই আমার দেখেন এইখানে একটা জেপিজি আসছে, এই গরুটারই একটা জেপিজি আসছে এখানে। এরপর আমি কি করব, আমি এখান থেকে হচ্ছে শুরুতে চ্যাট জিপিটিতে যাব। আমি চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটি থেকে আমি এই যে গরুটা এখানে দিব, গরুটার যে ছবিটা আছে ছবিটা আমি এখানে দিব। দেওয়ার পরে আমি এখানে লিখব আমাকে সব এনভায়রনমেন্ট ঠিক রেখে শুধুমাত্র গরুর কালার চেঞ্জ হবে এমন করে 15টি প্রম্পট লিখে দাও, যেখানে প্রতিটা প্রম্পটে গরুর কালার ভিন্ন হবে, কিন্তু এনভায়রনমেন্টে কোনো চেঞ্জ আসবে না। এখন দেখেন এটা দিলাম, দেওয়ার পর আমি যদি চ্যাট জিপিটিকে দেই, এটা ও কিছুটা টাইম নিবে। টাইম দেওয়ার পরে আমাকে 15টা আলাদা আলাদা প্রম্পট দিবে। এরপর আমি এখান থেকে যাব হচ্ছে জিমিনি। আমি এখান থেকে জিমিনিতে গেলাম, যাওয়ার পরে আমি সেম ওয়েতে এই গরুটা এখানে দিব, দেওয়ার পর এই গরুর ছবিটা দেওয়ার পর আমি এখান থেকে ক্রিয়েট এ ইমেজ ইন ন্যানো বানানা সিলেক্ট করে দিলাম। ন্যানো বানানা সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই প্রম্পটটা কপি করব প্রথম, এবং কপি করে এখানে গিয়ে জাস্ট এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন ও কিছুটা টাইম নেবে। টাইম নেওয়ার পরে আমাকে এই গরুর কালারটা পুরো চেঞ্জ করে দিবে, এনভায়রনমেন্ট একদম সেম থাকবে। এই দেখেন আমার এখানে কিন্তু এনভায়রনমেন্ট একদম সেম, এখানে কোনো চেঞ্জ হয় না, কিন্তু গরুর কালারটা গরু সেম, জাস্ট কালারটা চেঞ্জ হয়, তাই না? সো আমি এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে আমি এখান থেকে দ্বিতীয়টায় যাব, চ্যাট জিপিটিতে। দ্বিতীয়টা যাওয়ার পরে এটাকে আবার এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি এখানে পেস্ট করব। এবার আমাকে অন্য কালারে দিবে। তো এই প্রসেসে আমি মূলত এখান থেকে 15টা ফ্রেমের ছবি বের করব। ওকে, আমার ফুটেজগুলো হয়ে গেছে। এখন আমি এই সবগুলোকে ড্র্যাগ করে প্রিমিয়ার প্রোতে নিব। আমি সবগুলো করলাম না, কারণ হচ্ছে অনেক টাইম লেগে যেত, 5টা দিয়ে করলাম। আপনারা সবগুলো করে নেবেন, সমস্যা নেই। এখানে হচ্ছে মোট 5টা ফুটেজ নেওয়া আছে। 5টা ফুটেজকে আমি শুরুতে আমি এক কাজ করি, সবগুলোকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি এক কাজ করব, এটাকে একদম এটার লাস্টে দিয়ে দিই এবং এটাকে ইয়েতে নিয়ে আসি। এরপর একটা কাজ করব, সেটা হচ্ছে এটা 2 ফ্রেম করে যাব। আর এখানে দেখেন আমি একটা কাজ করছি, এখানে কিন্তু আমি এখানে গ্রিড নিয়ে নিছি। এই যে গরুর যে ইটা আছে এই গ্রিডটা নিছি। সো আমার জন্য পজিশন প্রপার হইতে ঠিক থাকে, ম্যাচ করে। দ্যাটস হচ্ছে এই গ্রিডটা কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। এখন হচ্ছে আমি এখান থেকে আমি এটাকে একদম জুম করে প্রপার যে ম্যাচটা করা সেটা ম্যাচ করে দিব এখান থেকে। আর এটাকে হচ্ছে 2 ফ্রেম করে কাটবো। আমি এটাকে ডিলিট করে দিই, 2 ফ্রেম করে দিয়ে আবার এখানে যাই, 2 ফ্রেম, জাস্ট 2 ফ্রেম করে আগে কেটে নিচ্ছি। এখন আমার এই যে প্রথমটার যে পজিশন রোটেশন এটাকেও আমার সেম ওয়েতে করতে হবে। আমি যদি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই, তাই মোটামুটি আমার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হয়ে গেছে। সো পরেরটাতেও আমি সেম পজিশন অ্যান্ড রোটেশনটা কপি করে দিলাম, পারফেক্ট। এটাতেও সেম পজিশন অ্যান্ড রোটেশন, পারফেক্ট। এটাতেও আমার পজিশন অ্যান্ড রোটেশন,
পারফেক্ট। এখন আমি যদি এটা প্লে করি দেখি কেমন হচ্ছে। ওকে, ডান। আমার কিন্তু এখানে কালারগুলো চেঞ্জ হচ্ছে। এখন এটা কিন্তু খুব শর্ট হয়ে গেছে না? সো আমি এখন কি করব, এই সবগুলাকে ধরে অল্টার প্রেস করে কপি করে দিব। কপি করে এখানে পেস্ট করে দিব এবং সবগুলাকে আবার ধরবো, ধরে অল্টার প্রেস করে এখানে কপি পেস্ট করে দিব। দেওয়ার পরে আমি লাস্টে গিয়ে এই ফুটেজটা রাখবো। এখন যদি আমি এটা প্লে করি দেখেন একদম মাঝখানে, একদম যেইখানে যেটা থাকার কথা সেখানে হইছে। আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এই ফুটেজটার রোটেশনটা বেশি দাও, আমি এখান থেকে রিসেট করে দিই নর্মাল পজিশন, যাতে করে এটা অটো ম্যাচ হয়ে যায়। আমার এখান থেকে শুরু হলো, এই কালারগুলো চেঞ্জ হলো, আবার এখানেই চলে আসলো। এই গ্রিডগুলো সরিয়ে দিই, কারণ গ্রিডগুলো হচ্ছে আমার এই গরুর পজিশন এবং রোটেশন ফিক্স করার জন্য আনছিলাম। ওকে, আমার এটা মোটামুটি কিন্তু ডান। দেখেন কালারগুলা আমার ম্যাচ কাট হয়ে গেছে। এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার সাথে সাউন্ড ইফেক্ট দিতে হবে। সাউন্ড ইফেক্ট যদি না দেন তাহলে কিন্তু জিনিসটা একবারে মজা লাগবে না। সো আমি এখান থেকে প্রিমিয়ার কম্পোজারে যাব। কম্পোজার যাওয়ার পরে এখানে দেখেন, এখানে সাউন্ড ইফেক্টে যাওয়ার পরে সাউন্ড ইফেক্ট এখানে একটা ক্লিকস আছে, ইফেক্ট আছে, এই যে ক্লিকটা। সো এখান থেকে এই ক্লিকটা নিব এবং ক্লিকটা নিয়ে প্রত্যেকটা ফ্রেমে আমি একটা করে ক্লিক দিব। সো এখানে আমি প্রত্যেকটা ফ্রেমে একটা করে ক্লিক সাউন্ড দিলাম এবং এটার শেষে আমি একটা রাইজার ইফেক্ট দিব। সো লং এটা দিয়ে দিই আমি এখানে। সো এখান থেকে শুরু হয়ে আমার এখানে এটা শেষ হয়ে যাবে। এখন যদি আমি এটাকে প্লে করি দেখেন আমার জিনিসটা কেমন দেখায়, স্মুথ হয়ে গেছে। এটাকে আরও একটু স্মুথ করবো আমি, সেটার জন্য আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমি এইখান থেকে এই পর্যন্ত এটা রাখবো। রাখার পরে আমার যে পরে ফুটেজটা থাকে এই পর্যন্ত রাখবো। রাখার পর আমি এটার উপর দিব হচ্ছে ট্রান্সফর্ম। এই যে ট্রান্সফর্ম দিব। দেওয়ার পরে আমি এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যাব। যাওয়ার পরে এখন স্কেল অ্যান্ড পজিশনে আমি একটা কিফ্রেম দিব। দেওয়ার পরে আমি এটা শুরু এই পর্যন্ত যাব এবং আমি একটু বড় করে নিই এটাকে। বড় করে এখানে আস্তে আস্তে এটাকে জুম করব, এখানে এইভাবে এটাকে আস্তে আস্তে আমি এখানে জুম করব। সো আমার এই পর্যন্ত হয়ে গেল। এখন আমি এখানে নিচের দিকে যাব, এই যে শাটার অ্যাঙ্গেল অপশনটা আছে এখানে, এখানে দিয়ে দেবো হচ্ছে 360। সো যাতে একটু মোশন ব্লার পায়। ওকে, এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে এটা কেমন দেখায় দেখেন। এখানে কিন্তু একটা সুন্দর একটা ম্যাচ কাট হয়ে গেছে। সো আপনি যদি এই টাইপের ম্যাচ কাট আপনার টি শার্ট থেকে শুরু করে আপনি যদি কোনো একটা সিনেমাটিক ভিজুয়ালে এটাকে ছোট্ট করে মাঝখানে 3 থেকে 5 সেকেন্ডের জন্য এই ম্যাচ কাটটা দেন, তাহলে কিন্তু আপনার ভিজুয়ালটা অটোমেটিক ইন্টারেস্টিং হয়ে যাবে। তো এই টাইপের ভিডিও দেখতে চাইলে আপনি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নেক্সট ভিডিওটা কোন টপিকের উপরে দেখতে চান সেটা কিন্তু আপনি আমাকে জানাতে পারেন। সো আমি কিন্তু আপনাদের কমেন্ট থেকে একটা কমেন্ট নিই এবং ওই যেই টপিকে সবচেয়ে বেশি ভোট আসে ওই টপিকের পরবর্তীতে ভিডিওটা দিই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।